ব্যাংবে একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান এবং অতি খরার কারণে আমরা আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দিয়ে বলে অনুষ্ঠানটা করছি। আমরা মনে করি আল্লাহ যদি রহম করে তাহলে এর মাধ্যমে বৃষ্টিটা হলে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা অর্জন করব। আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। আমি রাজশাহীর একটা রাস্তার পাশে দাঁড়িয়েছি। রাজশাহীর যে অতি পরিচিত রোড ডিভাইডার এবং রোড ডিভাইডারে বাগান, স্ট্রিট লাইট পিছনে দেখতে পাচ্ছেন। এখানে একটু দাঁড়িয়েছি এই ভিডিওটার ইন্ট্রো দেওয়ার জন্য। আমি ভাবছিলাম যে এই রাস্তাটা অপেক্ষাকৃত কোয়েটার হবে, শান্ত হবে। এখন প্রায় সকাল 8:45 বাজে। কিছুক্ষণ আগ পর্যন্ত সকালের যে স্নিগ্ধ হাওয়া সেটা গায়ে লাগছিল, কিন্তু ক্রমেই সেটা উবে যেতে শুরু করেছে। রাজশাহীতে আপনারা জানেন যে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। যদিও তাপদাহ বা রাজশাহীর গরম এটা খুব নতুন কিছু না, এটা অনেক পুরনো বিষয়, কিন্তু এবছরে মানুষের কাছে সব কিছু অসহ্য ঠেকছে। তো কিভাবে এই গরমটার মানুষ সহ্য করছে, কিভাবে কাটাচ্ছে সময়, সেইটাই খুঁজে দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তাপদাহের সময় আপনারা কৃষিকাজ কিভাবে করছেন? কৃষিকাজে আমরা ফজরের সালাত আদায় করার পরে মনে করি যে আমরা সঙ্গে সঙ্গে মানে 5টার আগেই আমরা কাজ শুরু করে দিই। এই যে গরম অতিরিক্ত তাপদাহে তো কাজ করা যায় না। 8টা থেকে 8:30 ভিতরে কাজ কাম একদম শেষ করে দিয়ে আমরা যদি পারদর্শী হয় তাহলে আমরা লাগে, আর যদি না পারি দেখা যায় যে না আমরা এই মুহূর্তে আর কাজ করতে পারবো না, তখন আমরা মনে করি যে আগে ভাগে বাসে চলে যাই। ধরেন 10টার পর তো কেউ আর থাকতে পারছে না, তাও অনেক কষ্ট করে থাকছে, কিন্তু আমরা চেষ্টা করছি অতক্ষণ পর্যন্ত না রাখার। এখন সকাল 9:45, আমার গায়ে সূর্যের আলো পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখনও সহ্য করা যাচ্ছে কিছু সময়ের জন্য, কিন্তু বেশিক্ষণ সহ্য করা যাবে না। এখন রোদটা অনেক তেতে উঠেছে। আকাশে যদি একটু পানি হয় তাহলে ওই পানিটা দেখা যাচ্ছে যে অনেক দিন রস থাকে, 10 দিন 15 দিন রস থাকে। আর আমরা যদি এই যে মোটর থেকে পানি নিচ্ছি খুব তো 4 দিন, আমি এই যে গত বৃহস্পতিবার পানি দিচ্ছি, আজকে আবার আমাকে জমিতে পানি দেওয়া মাস্ট বি, পানি দেওয়াই লাগবে, নাহলে পর আমার আবাদ আমি রক্ষা করতে পারবো না। এরকম একটা অবস্থায় দাঁড়াইছে। কি আবার এই যে আমাদের ভুট্টা আছে, এখন বর্তমানে পাট আছে। আমার ভুট্টা আছে মোটামুটি প্রায় 2 বিঘা মতো। ফলন তো আশঙ্কা ছিল আমাদের, মানে সেই সময়তে যে 25 থেকে 30 মণ বিঘাতে হবে, কিন্তু এখন তো যে অবস্থা দেখছি পানির কারণে আমরা অতটা হয়তো আগাতে পারবো না। পানি খুবই সংকট, আমি নিব, আরেকজন নেবে, এরকম সিরিয়ালভাবে পানি নিতে হচ্ছে আমাদেরকে জমিতে। তুষারের রস কেন 30 টাকা মিটছে ভাই? ডাবের দাম 120 টাকা একটা, আর কুশারের রসে 1 গ্লাস রসের দাম 20 টাকা। এখানে অনেক সাশ্রয় হচ্ছে আমাদের, সেই কারণে কুশারের রস খাচ্ছি। যত রোদ হবে তত আমাদের পড়তা। আপনার নর্মাল সময় বিক্রি কেমন? নর্মাল সময় হয়তো ধরেন 1500-1600, এখন হচ্ছে 3000-4000। কুশের এখন ধরেন মোটামুটি আগে লাগতো 1 মণ, এখন লাগছে 4 মণ লাগছে এখন। তাও সার্ভিসিং হয়েছে না, বিকালে আসরের আদান দিতেই শেষ। আমার জন্য ঢালতেছে। এ যাবৎকালে সারা বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড আমেরিকার দখলে। 1913 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বাংলাদেশে 1972 সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেটা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। ধারণা করতে পারেন 52 বছর আগে বাংলাদেশের কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল? ঠিকই ধরেছেন, রাজশাহী জেলায়। এটা স্পিড ডিরেকশন মাপছে। আবহাওয়া অফিসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পরিমাপক যন্ত্র রাখা হয়েছে। যখন যে ডেটা প্রয়োজন সেই ডেটাগুলো এখান থেকে তারা কালেক্ট করে। এটা কি রিডিং নিচ্ছেন? এয়ার টেম্পারেচার নিব। আমাদের টেম্পারেচার এখন আছে 39.5। 12টায়? জি, এটাতে আর্দ্রতা নির্ণয় করছে, এটা টেম্পারেচার। আমাদের 7 দিনের গ্রাফ লাগানো আছে, এটা ঘড়ি সিস্টেম। ভিতরে যে ঘড়ি টিকটিক শব্দ হচ্ছে, এটা ঘড়ি ঘুরছে। এখানে এই যে আবহাওয়া অফিসে আমি আসছিলাম, আবহাওয়া অফিসে আমি আজকে দেখলাম 1972 সালের পরে বাংলাদেশের তাপমাত্রা এত উচ্চতায় যায় নাই ঠিকই, তবে কাছাকাছি যেতে চেষ্টা করেছে 2014 সালে এবং 2023 সালে। এই 2 বছরে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতেই 42.6 ডিগ্রি সেলসিয়াস। ইনি ফ্রি বসে আছেন। ডাব বিক্রেতার কাছে একজন গ্রাহক, তুষার বিক্রেতার কাছে অনেকজন গ্রাহক। আপনি কি করেন? রিক্সা চালায়। পানি কি বোতলে নিয়ে ঘুরছেন? না, এই যে ট্যাপ থেকে নিব, দোকানে খেলাম তো। আচ্ছা, কি খাইলেন? এই ডাল ভাজা একটা, যে পানি খেতে হবে আগে।
সঙ্গে রেখে পানি খাওয়া যাবে না, ওই পানি একবারে পুরো হিট হয়ে গেছে। না, যেখানে পাবেন সেখান থেকে। হ্যাঁ, সেখান থেকে খাইতে হবে, তাছাড়া বুদ্ধি নাই। কিন্তু আর কি করছেন আপনারা সেই গরমের মধ্যে? গরমের মধ্যে কি করবো, এই রিক্সা চালাচ্ছি, আর যখন তৃষ্ণা লাগছে তখন ধরেন পানি খাচ্ছি। মুখ টুক দিতে হচ্ছে। আমি ওই কাস্টমারকে আপনার টাটকা পানি খাওয়ার জন্য আপনার কলটা দেখিয়ে দিচ্ছি, ওখান থেকে টাটকা পানিটা খাচ্ছি আর কি। পানি তো হেভি গরম ধরে নাকি। গরমের মধ্যে আবার সিগারেট খাচ্ছেন? না, খেলে পরে ভালোই লাগে না, যেটা কথা। গরমের মধ্যে অসুবিধা হচ্ছে না? হচ্ছে তো, অসুবিধা হচ্ছে বলেই তো বসে আছি। চালাতে পারছেন না? না, এখানে একটু বাতাস আছে এবং ছায়া আছে। ওদের তাপে আমরা তিষ্ঠিতে পারছি না, গাড়ি চালাতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। মনে বলতেছে যে ক্লান্ত হয়ে পড়া যায়, এইরকম হয়ে যাচ্ছে আমাদের। গরম তো আপনার রোডের যে একটা তাপ, এটাও একটা গরম তাপমাত্রা, আবার আকাশেরও। তারপর তো মাস্ক ব্যবহার করছি, চশমা আছে, ক্যাপ আছে, যে এই রোডের যে ভাবটা গরম, এটা তো অনুভব, মানে আমরা তো বুঝতে পারছি, গাড়ি চালাচ্ছি আমরা। এটা তাপদাহ নিয়ে মানুষকে সচেতন করছে। কি পরিমাণ পানি বিলি করছেন আপনারা? আমাদের আজকে টার্গেট ছিল প্রায় 100টা বোতল। আপনি হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। গরম আসলে গরম পুকুরের জন্য আসলে প্রবলেম না, বড় পুকুরের জন্য। এটা ছোট পুকুর এবং পানির গভীরতা যদি কম থাকে সেক্ষেত্রে একটা মানে প্রবলেম। কিন্তু সাধারণত আমাদের দেশে যারা মাছ চাষ করেন তারা সাধারণত এই বিষয়গুলো আগে থেকেই সচেতন থাকেন। আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বাতাসের টেম্পারেচার 40 ডিগ্রি থাকলেও পানির টেম্পারেচার সাধারণত 30 ডিগ্রি থাকে যদি পুকুরের গভীরতা আদর্শ মান থাকে। তাপদাহ নিয়ে রাজশাহীর মানুষের অপেক্ষাকৃত বেশি সচেতনতা রয়েছে। তারপরও রাজশাহী সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সামাজিক সংগঠনগুলো তারা তাপদাহের মধ্যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে। কিন্তু রাজশাহী শহরের আরেকটি সুবিধা রয়েছে, সেটা হলো এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। তোমরা কি প্রতিদিন গোসল করতে আসো? প্রতিদিন 9টার দিক প্রায় নামি, 4টার দিকে উঠি। কেন? গরম লাগে, পানি থাকতে ভালো লাগে। কেন, আর তোমার পড়াশোনা বা অন্য কাজ নেই? দোকান আছে। দোকানে যেতে হয় না? এই এখন এসে দোকানে। শরবতের দোকান? আমারও। ও, এই সময়টা তোমরা নদীতেই কাটাও? গরমে যারা কষ্ট পাচ্ছেন শহরের মধ্যে, তাদের জন্য অন্যতম রেসপাইট হলো এই পদ্মা নদী। এই পদ্মা নদীতে অনেক মানুষ, যারা জানেন এই পদ্মার পাড়ের মানুষ, তারা আসছেন, তারা এসে পদ্মায় গোসল করছেন। এখানে তারা অনেকক্ষণ ধরে সময় কাটান। পুরো পদ্মার পাড় জুড়ে দেখছি যে অনেক মানুষের ভিড় এবং অনেক পরিবারও এসেছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। কি অবস্থা? পানিতে পা ডুবিয়ে একেবারে MK হাবিব অকেশনালি শরবত বেচে। আপনারা এখানে আসলে অবশ্যই হাবিব ভাইয়ের শরবত খাবেন এবং হাবিব ভাইয়ের নৌকায় পদ্মায় বেড়াবেন। তার সাথে কথা বলার অন্যতম উদ্দেশ্য হলো সেই একটা চমৎকার মাঝি এবং অত্যন্ত পাকা মাঝি, তার জীবনে 4-5 জনকে অন্তত নদী থেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। রাজশাহীর অরিজিনাল ঘূর্ণিঝড়। অরিজিনাল ঘূর্ণিঝড়টা যে নৌকা পিছন দিয়ে উঠে আসছে, এই দিক থেকে উঠে আসছে। এইরকম অনেক লাগুন তৈরি হয়েছে যেহেতু পদ্মায় পানি নেই।
এই সময়টা পানি থাকবে না, কিন্তু এই পদ্মাটাই যখন পানি হবে তখন এখানে প্রায় 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার জুড়ে প্রবাহিত হবে।